দুর্গোৎসবের মরশুমেও চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ। কুলতলি থানার কৃপাখালী হালদার পাড়ার মোড় এলাকায় ঘটনাটি ঘটেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় প্রবল উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ ক্যাম্প ভাঙচুর, রাস্তা অবরোধ করে উত্তেজিত জনতা ক্ষোভ প্রকাশ করে। ইতিমধ্যেই মুস্তাকিন সর্দার নামক এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের খবর, টিউশন পড়ে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়ে যায় চতুর্থ শ্রেণীর ছাত্রী। পরিবারের লোকজন হাজার খোঁজাখুঁজির পরেও তাকে খুঁজে পায়নি। জয়নগর থানায় পুলিশকে খবর দিলে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে নেমে সন্দেহভাজন এক যুবককে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবককে দফায় দফায় জেরা করার পর খুনের কথা স্বীকার করেছে সে। শুক্রবার গভীর রাতে কৃপাখালী এলাকায় একটি জলাজমি থেকে নাবালিকার নিথর দেহ উদ্ধার হয়। দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনায় মুস্তাকিন সর্দার নামক এক যুবককে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, ধর্ষণ করে ওই নাবালিকাকে খুন করা হয়েছে। এই ঘটনায় কি জানালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, তা শুনুন বিস্তারিত। তো মুখ্যমন্ত্রীর নির্দেশেই এটা করেছে পুলিশ, অভিযোগ নেয়নি। কারণ মুখ্যমন্ত্রী বলেছিল আপনারা সহজে এফআইআর নেবেন না। তো আজকে দেবী পক্ষের মধ্যে আমার ঘরের দুর্গার সাথে রেপ হচ্ছে, এবং আমাদের কাছে যে এখনো পর্যন্ত যা খবর পাচ্ছি আমরা, যে ওখানে পরিস্থিতি অত্যন্ত অগ্নিগর্ভ হয়ে উঠেছে। মানুষ এই পুলিশ প্রশাসনের বিরুদ্ধে যে বিক্ষোভ দেখাচ্ছে, এই বিক্ষোভটা শুধু পুলিশ প্রশাসনের বিরুদ্ধে নয়, এটা হচ্ছে পুরো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিক্ষোভ। মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে লিটারালি রাজ্যটাকে সামলাতে পারছেন না। এই সরকারের যাওয়া উচিত, বাংলার মানুষের মঙ্গলের জন্য যাওয়া উচিত, নচেত বাংলার মানুষের ভবিষ্যৎ কিন্তু খুব অন্ধকারের দিকে যাচ্ছে। আমাদের ঘরের মেয়েদের যদি মান সম্মান ইজ্জত না থাকে, কোন দুর্গার পুজো করবো আমরা? কাকে নিয়ে উৎসবে মানবো? মুখ্যমন্ত্রীর কথা মতো বাড়ির মেয়েরা সুরক্ষিত থাকছে না, তুলে নিয়ে গিয়ে তাদেরকে ধর্ষণ করা হচ্ছে। হসপিটাল থেকে বস্তি কোথাও কোনো সুরক্ষিত নেই। কি অবস্থা রাজ্যের আইন? গোটা বাংলাটাই অসুরক্ষিত। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী হচ্ছে এই গুন্ডা, বদমাস, মাতাল এবং রেপিস্ট, তাদের মুখ্যমন্ত্রী, সাধারণ মানুষের মুখ্যমন্ত্রী নয়। আজ আমরা জানতে পারলাম কুলতলি বিধানসভার কুন্দখালী গোদাবরা অঞ্চলের কৃপাখালী গ্রামে ঘটনা। গতকাল সকালে এক চতুর্থ শ্রেণীর ছাত্রী তার বাবার সাথে আর স্কুলে গেছিল, কিন্তু স্কুল থেকে ফেরার পথে সে একা বাড়ি ফিরছিল, আর বিকাল থেকে সে নিখোঁজ। রাত্রে পরিবার সহ আর বাড়ির লোকজন ক্যাম্পে গেছিল, মুন্সিপালিটি ক্যাম্পে, পুলিশ ক্যাম্প, কিন্তু তারা কোনো গুরুত্ব দেয়নি। আজ ভোরে তার থেতলানো মুখ সহ মৃত অবস্থায় পাওয়া যায় বাড়ির কাছাকাছি। যেটুকু আমরা জানতে পারছি, সেখানে কিছু মুসলিম ছেলে তাকে কিডন্যাপ করে তুলে নিয়ে যায় এবং বেশ কয়েকজন এই ঘটনার সাথে জড়িত তাকে রেপ করে মেরে ফেলে দিয়ে গেছে। পুলিশ একজনকে অ্যারেস্ট করেছে, কিন্তু সেটা কতটা ঠিক আমরা বুঝতে পারছি না। কিন্তু এই রাজ্যে এই ঘটনা কত দিন কিভাবে চলতে পারে? এই রাজ্যে একটা মহিলা মুখ্যমন্ত্রী, আর সেই রাজ্যে দিনের পর দিন এই ঘটনা, এর বন্ধ হবে কবে? এর শেষ কবে আমরা জানতে চাই। পরিবারের উপর চাপ সৃষ্টি হচ্ছে। আমাদের কাছে যেটুকু খবর আছে, কুলতলির এমএলএ গণেশ মণ্ডল এবং তার লোকজন এই উঠে পড়ে নেমেছে, যাকে পুরো বিষয়টা ধামাচাপা দেওয়া যায়। পুলিশ মানুষের প্রতিবাদী, মানুষ যারা প্রকৃতির বিচার চাইছে, তাদের উপর অত্যাচার, লাঠিচার্জ চালাচ্ছে। খবর আমাদের কাছে আছে। পুলিশ তুমি কবে শিক্ষা নেবে আমরা জানতে চাই, এবং এই বিচারের জন্য আমরা সর্বপ্রথমে পরিবারের পাশে আছি। এর শেষ পর্যন্ত আমরা এই পরিবারের সাথে আছি, আমরা আছি। এই অন্যায়ের প্রতিবাদ আমরা করবই, এই অন্যায় আমরা রুখবই, এবং সারা পশ্চিমবঙ্গের মানুষের মতো এখানকার যে জনগণ, সাধারণ মানুষ যেভাবে রাস্তা নেমেছে, আমরা তাদের সাথে আছি। আর এর প্রকৃত দোষীদের আমরা শাস্তি শুধু নয়, ফাঁসি তো ঝোলাবো। শেষ পর্যন্ত আমরা এই লড়াই জারি থাকবে। এই লড়াইয়ে লড়বো আমরা ওই পরিবারের সাথে নিয়ে। নমস্কার, উৎপল নস্কর, ভারতীয় জনতা পার্টি জেলা সাংগঠনিক জেলার সভাপতি। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।